স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিক্ষকলা স্টাডিতে। আজকে আমরা লেসন 6-এর সি ফিভার, যে আগের দিন করে দিয়েছিলাম তোমাদের অনুশীলনীটা, কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো ছিল সেগুলো করে দিয়েছিলাম। আর আজকে আমরা করব যে রাইটিং সেকশনটা আছে, রাইটিং অ্যাক্টিভিটিস আছে সেটা। আজকে দেখো তোমাদের নতুন একটা জিনিস শেখাবো। আজকে দেখো একটা রাইটিং দিয়েছে, রাইটিংটা অন্যরকম দিয়েছে। দেখো, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। আচ্ছা দেখো, তাহলে তোমরা সামারিটা কাকে বলে, সামারিটা কি, জিনিসটা কি। দেখো, একটা তোমাদের একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে। এই যে প্যারাগ্রাফটা তুলে দিয়েছে, দেখো একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে। এটা ফেরাউদের নিয়ে, ফেরাউকে নিয়ে, একটা মিশরের রাজা যে হয়, তোমরা জানো সবাই যে মিশরের রাজাকে ফেরাউ বলা হয়। তাহলে এই ফেরাউ নিয়ে একটা তোমার একটা পার্ট তুলে দিয়েছে একটা, সেই পার্টটা থেকে তোমাকে সামারি করতে হবে। তা সামারির কথার অর্থ হচ্ছে তোমার যে এই প্যারাগ্রাফটার জিজ যেটা আছে, যে প্রধান প্রধান অংশগুলো, সেই অংশগুলো তোমাকে নিয়ে একটা ছোট্ট করে একটা তোমাকে সামারি করতে হবে। তাহলে সেই সামারিটা তোমাকে মোটামুটি করতে হয় যে যে পরিমাণ প্যারাগ্রাফ দেওয়া থাকে তার 1/3 করতে হয়, মানে 1/3 করতে হয়। তাহলে এখানে যদি ধরো 15 লাইন যদি দেওয়া থাকে, তাহলে মোটামুটি তোমার করতে হবে 1/3 তার, মানে 5 লাইন, 5 থেকে 6 লাইন, খুব বেশি হলে 7 লাইন, এর বেশি না। কিন্তু তোমাদের এখানে একটা বলে দিয়েছে, দেখো এখানে 100 ওয়ার্ডসের মধ্যে করতে বলেছে, এখানে 100 ওয়ার্ডসের মধ্যে। তাহলে সেখানটায় তোমার 1/3 যে রুলটা আছে সেই রুলটা না ফলো করলেও চলবে। তাহলে 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার দেখো, ধরো পরীক্ষার সময় বাই চান্স একটা সামারি আসলো, সেটা তোমার হয়তো কমন পড়েনি, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে। তাহলে দেখো, তোমাকে আগেই বললাম তোমাদের যে মেন পার্ট যেটা আছে সেটা নিতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কি বলেছে, দেখো আমি তোমাদের পড়ছি আর সঙ্গে সঙ্গে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যেই পার্টগুলো তোমাদের করতে হবে। দেখো কি দিয়েছে, ইজিপ্টিয়ান কিংস আর কল ফেরাওস। আর ইজিপ্টের রাজাকে কি বলা হয়, ফেরাও বলা হয়। তুতেনখামেন ওয়াজ অ্যান ইজিপ্টিয়ান কিং হু রুলড বিটুইন 1332 থেকে তোমার বলেছে 1323 বিসি, ঠিক আছে। তাহলে এখানে দেখো দিয়েছে, তাহলে এটা দেখো একটা ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, তুতেনখামেন ওয়াজ ভেরি ইয়ং when he became the king. He was only 10 years old when he ascended the throne. সে যখন 10 বছর বয়স তার, তখন সে সম্রাট হয়েছিল। হি ওয়াজ a son of the আখেনতান। তাহলে তার বাবার নাম ছিল কি, আখেনতান। তাহলে দেখো এই অংশগুলো, এই পার্টগুলো যে রয়েছে, এই পার্টগুলো ইম্পর্টেন্ট পার্ট। হু ওয়াজ অলসো ফেরাও as the king Tutankhamun undertook many building projects. These building projects were centered around, তাহলে দেখো এই যে, তাহলে তিনি অনেক বিল্ডিং তৈরি করেছিলেন, মানে অনেক সৌধ তৈরি করেছিলেন। আচ্ছা, ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড থিপস অ্যান্ড কার্নাক। তাহলে দেখো দেখো এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে কোথায় তৈরি করেছিলেন, থিপস আর কার্নাকে করেছিলেন। তারপরে দেখো বলেছে তুতেনখামেন বিল্ড মেনি টেম্পলস অ্যান্ড মনুমেন্ট। তুতেনখামেন তিনি অনেক টেম্পল, মানে কি, টেম্পল মানে হচ্ছে তোমার প্রাসাদ করেছিলেন, এবং তার সঙ্গে মনুমেন্ট, সৌধ করেছিলেন। আচ্ছা, অ্যাট দ্যাট টাইম মেনি টেম্পলস ওয়ার রুইন্স, এবং তার সময় অনেক টেম্পল আবার যে নতুন করে সেগুলো বানানো হয়েছিল। তুতেনখামেন অর্ডার দেম টু বি রিবিল্ড, আবার নতুন করে বানানো হয়েছে সেগুলো। আচ্ছা, তুতেনখামেন হ্যাড ভ্যারিয়াস ফিজিক্যাল ডিসএবিলিটিস, তার অনেকগুলো শারীরিক কিছু সমস্যা ছিল। হি সাফার ফ্রম ইল হেলথ ফর এ লং পিরিয়ড। তাহলে দেখো একটা মেন অংশ তুমি একটা পেলে, একটা তার অনেক শারীরিক সমস্যা ছিল। তারপরে দেখো, তুতেনখামেন রিকোয়ার্ড দ্য সাপোর্ট অফ এ কেন টু ওয়াক বিকজ অফ হিজ ফিজিক্যাল ডিসএবিলিটিস। তার চলাফেরার জন্য একটা লাঠির বা অবলম্বন তোমার দরকার পড়তো, কারণ তার শরীরে অনেক অক্ষম অঙ্গ ছিল। তারপরে দেখো বলেছে, ইন অ্যানসেন্ট ইজিপ্ট দ্য বডি অফ এ ফেরাও ওয়াজ প্রিজার্ভ আফটার হিজ ডেথ। তাহলে প্রাচীন ইজিপ্টে, মিশরে, তার মারা যাওয়ার পর ফেরাওরা তাদের বডিটাকে প্রিজার্ভ করে রাখা হতো, এটা আমরা সবাই জানি। তাহলে সেটাকে কি বলা হয়, মামি বলা হয়। দিস
preserved body was known as the mummy. তাহলে এই পার্টগুলো তুমি পেলে। তারপরে দেখো, the preserved body of Tutankhamun was discovered by Howard Carter. দেখো এই একটা অংশ। তাহলে তুতানখামেনের যে সংরক্ষিত বডিটা, মৃতদেহটা, তাহলে কে আবিষ্কার করেছিলেন? হাওয়ার্ড কার্টার, অ্যান ইংলিশ ম্যান। হি ডিসকভার তুতানখামেনস টম্ব ইন 1922। এই একটা অংশ পেলে, ইম্পর্টেন্ট অংশ। তাহলে কত সালে তার বডিটা আবিষ্কৃত হয়েছিল? তাহলে 1922 সালে। দ্য টম্ব ওয়াজ নিয়ারলি ইনট্যাক্ট দেন ইট ওয়াজ ডিসকভার। তাহলে তার যে বডিটা ছিল সেটা অক্ষুণ্ণ অবস্থায় ছিল যখন তিনি আবিষ্কার করেন, মানে হাওয়ার্ড কার্টার যখন তিনি আবিষ্কার করেন। দ্য ডিসকভারি অফ তুতানখামেন টম্ব অ্যাট্রাক্ট ওয়াইড ইন্টারেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং তার এটা পাওয়ার ফলে পৃথিবীর সবাই মিশরের প্রতি একটা আগ্রহ দেখিয়েছিল। দ্য ডিসকভারি স্পার্কস অ্যান ইন্টারেস্ট ইন অ্যানশিয়েন্ট ইজিপ্ট। তার ফলে ডিসকভারি মানে হচ্ছে সেটা বর্ণনা করার জন্য, সেগুলোকে উদ্ধার করার জন্য অ্যানশিয়েন্ট ইজিপ্টে মানে হচ্ছে প্রাচীন মিশরে অনেক লোক তাহলে অনেকে আগ্রহ দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে তোমাকে যে পার্টগুলো আমি দাগিয়ে দিলাম, তোমরা যদি নাও পারো তাহলে দেখো যে এই যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো যদি তুমি পরপর লিখে দিতে পারো তাহলে তোমাদের সময়টা একটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমার সময়টায় নাম্বার পেতে পারো, তো ছেড়ে আসতে হবে না। ঠিক আছে, এবার দেখো আমি করেছি, দেখো তোমার জন্য করে দেখো। তুতানখামেন ওয়াজ দ্য সন অফ ফেরাও আখেনতেন, রুলড বিটুইন 1332 to 1323 BC. He was only 10 years old when he ascended the throne. He created many temples and monuments around Thebes and Karnak. He suffered various physical disabilities. In ancient Egypt, the body of a pharaoh was preserved after his death. It was known as the mummy. Howard Carter, an Englishman, discovered Tutankhamun mummy in 1922 and created a global interest ancient Egypt. ঠিক আছে, দেখো ওখান থেকে আমি কিন্তু বাইরে থেকে কিছু যোগ করিনি, ওখানে যা ছিল সেগুলোই সাজিয়ে আমি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই রাইটিংটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তারপরে রাইটিংয়ে দেখো কি বলেছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 words অন দ্য ইনসিডেন্ট অফ বাগলারি ইন ফ্ল্যাট ইন কলকাতা ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এটাও দেখো বলেছে তোমাকে 100 words এর মতো করতে। তাহলে এটা কি বলেছে, বাগলারি বলতে বোঝাচ্ছে এটা একটা ফ্ল্যাটে তোমার ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে, সেইটা নিয়ে তোমার একটা রিপোর্ট লিখতে হবে। দেখো আচ্ছা, আগের যে রাইটিংটা ছিল যেটা তুতানখামেনের ছিল সেটা হচ্ছে 75টা ওয়ার্ডের মধ্যে হয়েছে। আচ্ছা, তারপরে দেখো রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 words। তাহলে নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে দেখো প্রথমে একটা হেডিং করতে হয়। তাহলে হেডিংটা কি দেখো দিয়েছি আমি, বাগলারি ইন শিলপাড়া বেহালা। ঠিক আছে, বাই দ্য স্টাফ রিপোর্টার। তাহলে এখানে কেউ যদি স্টাফ রিপোর্টার না দিয়ে কেউ যদি তার নিচের নামও দেয় তাহলেও হবে, তবে আমি এখানে বাই দ্য স্টাফ রিপোর্টার দিয়েছি। আচ্ছা, কোন এলাকায় হয়েছে দেখো, কলকাতা ওখানে বলে দিয়েছে তোমাদের বইয়ের মধ্যে। তাহলে 20 এপ্রিল। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যেই ডেটে হবে ঠিক তার পরের দিনের যে ডেটটা, আজকে ধরো যদি আমার 19 তারিখ হয়ে যায় তাহলে রিপোর্টে বেরোবে কবে, 20 তারিখে বেরোবে। সবসময় মনে রাখবে তার পরের যে ডেটটা আছে সেই ডেটটা, ধরো 10 তারিখে হলো তাহলে তুমি দেবে কত, কলকাতা লিখে 11 তারিখ, বা কলকাতা বা যে অঞ্চল বলবে বা যেই যে জেলা বলবে, ধরো হাওড়া বলবে তাহলে হাওড়া বলবে, হাওড়া লিখবে এখানে। তাহলে যে ডেটটা হবে অবভিয়াসলি তার পরের যে ডেটটা হবে সেটা তুমি লিখবে। কেন, আমরা সংবাদপত্র পাই কবে, নিউজ পেপারটা পাই কবে, যে ঘটনাটা হয় তার পরের দিন পাই। দেখ প্রথমে কি দিয়েছে দেখো, ইয়েস্টারডে এ ম্যাসিভ বাগলারি occurred in a flat of বেহালা শিলপাড়া। তাহলে গতকাল একটা বিশাল বড় একটা ডাকাতি হয়েছে কোথায়, বেহালা শিলপাড়াতে একটা ফ্ল্যাট। দেখো বাগলার্স মেড অফ উইথ অর্নামেন্ট অ্যান্ড ক্যাশ ওর 2 লাখ। তাহলে বাগলার্স ডাকাতরা কি করেছে, অনেক যে সোনাদানা ছিল সেই সোনাদানা নিয়ে গেছে এবং তার সঙ্গে 2 লক্ষ টাকা ক্যাশ ছিল, ক্যাশ টাকা, সেই ক্যাশ টাকাও নিয়ে গেছে, চুরি করে নিয়েছে। আচ্ছা, the police said that 19 April Mr. Rahul Roy complained that
হি ওয়েন্ট টু দীঘা ফর 4 days ট্রিপ। তাহলে 19 তারিখে মিস্টার রাহুল রয় এসেছিলেন। তিনি কমপ্লেন করেছে যে তিনি 4 দিনের জন্য দীঘাতে ঘুরতে গিয়েছিলেন। ওয়েন হি কেম ব্যাক টু হিজ ফ্ল্যাট, তাহলে পরে তার 4 দিন পরে তিনি যখন তার ফ্ল্যাটে এসে দেখেন অন সানডে, হি ফাউন্ড হিজ ফ্ল্যাট ransacked অ্যান্ড ক্লিয়ার আউট ভ্যালুয়েবল থিংস। এবং তিনি এসে দেখেন যে তার ফ্ল্যাটের জিনিসপত্র সব আগোছালো, ওলট পালট হওয়া এবং ক্লিয়ার্ড আউট অফ ভ্যালুয়েবল থিংস, এবং যে মূল্যবান জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো সব তার ঘর থেকে উধাও। দে ব্রোক ইনটু দ্য মেইন ডোর। তারা কি করেছিল, মেন যে ডোর রয়েছে, দরজা রয়েছে, সেই দরজাটা ভেঙে তারা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছে। দে ব্রোক দ্য লকার অফ দ্য আলমিরা, এবং তারা আলমারি লকার ভেঙেছে। অ্যান্ড টুক অ্যাওয়ে গোল্ড অর্নামেন্ট, এবং তার সঙ্গে যে সোনার জিনিসপত্র সেগুলো নিয়ে গেছে। পুলিশ হ্যাভ স্টার্টেড অ্যান এনকোয়ারি। পুলিশ তাহলে তারা একটা তদন্ত শুরু করেছে। তাহলে এই যে তোমার লেসনটা হচ্ছে লেসন 6, এখানে যে রাইটিং স্কিল সেই দুটোই তাহলে তোমাদের আমি করিয়ে দিলাম। তাহলে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের আমি দেবো সেগুলো তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। ওকে, ঠিক আছে।